আচ্ছা, তো এর আগেটাতে আমরা নেট স্ট্যাটিকে দেখছি। এখন আমরা যেটা করি, আমরা স্ট্যাটিক নেটটা তুলে দিই। কনফিগ, আমাদের এখানে আইপি নেট ইনসাইড আউটসাইড যেটা ছিল সেটা দিতেই হবে, কেমন? আর বাকিগুলো আমি কমান্ডগুলো তুলে দিচ্ছি। 1টা তুলছি, 2টা তুলে দিই। এটা পিছন দিক থেকে নাই এইভাবে এনে কাজ করে না কেন? হ্যাঁ, করবো না। ঠিক আছে, এখন আমাদের আর কোনো পিং হবে না। টাইম আউট হয়ে গেছে, টাইম আউট, টাইম আউট। কেমন? এখন আমরা দেখবো ডাইনামিক নেটটা। তো ডাইনামিক নেটে কি হয়, তাহলে স্ট্যাটিক্যালি নেটে তাহলে কি হলো যে অ্যাডমিনিস্ট্রেটর সে প্রত্যেকটা পিসিতে ইউজার আইপির এগেনস্টে স্ট্যাটিক্যালি ম্যানুয়ালি একটা করে রিয়েল আইপি অ্যাসাইন করবে। বাট ডাইনামিক নেটে কি হয়, ডাইনামিক্যালি নেটে যেটা হয়, অ্যাডমিনিস্ট্রেটর পুল তৈরি করে রাখে সার্ভারে। তো ওইখান থেকে যখন পিসি যা হোস্ট যেটা আছে আইপিটা, সে ওই পুল থেকে যে কোনো একটা আইপি নিয়ে বাইরে যায়। এই কাজটা, আর কোনো কাজ নেই। তো এখানে আমাদের তিনটা কনফিগারেশন, দুইটা স্টেপে। একটা হচ্ছে আমাকে পুল তৈরি করতে হবে, আরেকটা হচ্ছে আমাকে পারমিট দিয়ে দিতে হবে যে এই সোর্সগুলো যেন এখান থেকে বের হতে পারে, অর্থাৎ অ্যাক্সেস লিস্ট এসএল এর একটা কনফিগারেশন এখানে আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ কিন্তু আমাকে পুল তৈরি করতে হবে, কিন্তু যে আমাকে স্ট্যাটিক নেটে যেন আমি ইন্টারফেস ফাংশনে 0/0 ঢুকে আমি আইপি নেট ইনসাইড করছি, এটা করে দিতে হবে। তো এটা আমার এখানে করা আছে, আগে যখন আমি করলাম তখন তো ছিল, তাই না? কাজে ওটা আমি আর করতেছি না, আমি একটু দেখে নিতাম। শো রানে এই যে আইপি নেট ইনসাইড আছে, আইপি নেট আউটসাইড আছে, এই কাজটা আমি করে নিতে হবে। এই কাজটা আমি আর করতেছি না এখন, যেহেতু আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখছি। এখন আমরা যেটা করব, কনফিগারেশনে ঢুকবো, আইপি নেট। এখানে দেখেন এই যে পুল আছে, এই পুলটা আমরা ক্রিয়েট করব। পুল নেম একটা, এই পুলে একটা নাম দেবো আমরা, যে কোনো একটা নাম দিলাম। আপনি যে কোনো ইচ্ছা একটা নাম দিতে পারেন, ডাইনামিক পুল। ঠিক আছে, দেন স্ট্যাট আইপি অ্যাড্রেস। পুলটা কি? পুল আমরা যখন ডিএসসিপি তখন কি করি, তখন একটা পুল থেকে নেয় সে, তাই না? ঠিক একটা স্টার্ট থাকে, একটা এন্ড থাকে। তো আমার এই পুলটা কি হবে, আমার স্টার্ট কত থেকে হবে? এখানে যেহেতু আমি 1 আর 2 ব্যবহার করছি, তাহলে আমি 3 থেকে ইউজ করি। 11.11.11.3 এটা হচ্ছে স্টার্ট। দেন এন্ড কত হবে? 11.11.11.4 দিলাম আমি। তাহলে কয়টা আইপি হবে? 2টা আইপি। আমরা দেখবো যে 3টা আইপিসি আছে, সে তাহলে এখান থেকে মাত্র 2টা পিসি ইউজ করতে পারবে, আরেকটা কিন্তু ইউজ করতে পারবে না। আমরা ইচ্ছা করে দিলাম, এখানে আপনি যা দিবেন ওইখান থেকেই সেগুলো নিয়ে নেবে। এখন এখানে আপনি 2টা দিয়েছেন, হোস্ট যদি বেশি থাকে তাহলে কিন্তু এখানে পুলে যে কয়টা থাকবে ওই কয়টা ইউজারই অ্যাক্সেস করতে পারবে একসাথে। হ্যাঁ, এরপরে ওইখান থেকে যদি কেউ তার কানেকশন, ইন্টারনেট কানেকশন ক্লোজ করে, দেন অন্য ইউজার ঢুকতে পারবে, কারণ একটা আইপি তখন ফ্রি হবে। ক্লিয়ার? দেন নেট মাস্ক। আমাদের নেট মাস্কটা কত? এটা 29 না? তাহলে নেট মাস্ক কত হচ্ছে? 255.255.255. হ্যাঁ, 248। ঠিক আছে, আর কিছু নাই। তাহলে আমাদের কাজটা কি হলো? আইপি নেট পুল তৈরি করার জন্য পুল লিখলাম, তার একটা নাম দিলাম ডাইনামিক পুল। ওই পুলের মধ্যে কোন রেঞ্জের আইপি থাকবে? স্ট্যাট আইপি অ্যাড্রেস এখান থেকে শুরু হয়ে কোন পর্যন্ত? এই পর্যন্ত। এখানে আমরা 2টা দিচ্ছি টেস্টিং পারপাসে, যে আমরা 2টা দেখবো আর একটা যেন না পারে। তার নেট মাস্কটা কি হবে? /29, এটা আমরা দিয়ে দিলাম। এই আমার 1 নম্বর কাজ, স্টেপ 1-এ। ক্লিয়ার? দেন আমাকে একটা এসিএল কনফিগার করতে হবে। আমাকে এই যে এরা যে বাইরে যাবে এটা পারমিশন দিতে হবে, স্ট্যাটিক্যালি দিতে হয় না। অ্যাক্সেস লিস্ট আমি এটা স্ট্যান্ডার্ড করব, কেমন? আমি 1 দিলাম।
দেন আমি কি করব, এটাকে পারমিট করব, পারমিশন দিলাম। দেন অ্যাড্রেস টু ম্যাচ, এনি দিলে যে কেউ এখান থেকে হয়ে যেতে পারে, কেন আমি এনি দিব না, এনি দিলে এখান থেকে তো অন্য নেটওয়ার্কও থাকতে পারে, তাই না? তো এইটার সাথে তো অন্য নেটওয়ার্কও থাকতে পারে, এখান থেকে অন্য নেটওয়ার্ক থাকতে পারে না। আমি এখন এটার জন্য যেহেতু চাচ্ছি, আপনি যদি এনি দেন তাহলে সব নেটওয়ার্কই পারবে, এটা আপনার রিকোয়ারমেন্টের উপরে, কেমন? এখন আমি যেহেতু শুধুমাত্র এই ইন্টারফেসটা চাচ্ছি, এনে দিলেও আমিও এখানেও কাজ হবে, কিন্তু আমি এনে দিচ্ছি না। আমি এখানে যেটা দিব, এই নেটওয়ার্কটা দিয়ে দেবো 10.10.10.0। এই 0 আন্ডারে যারা আছে তারা সবাই হবে। ওয়াইল্ডকার্ড বিটস কত হবে? 0.0.0.255, এটা 24 ওয়াইল্ডকার্ড বিটস কত হবে? 0.0.0.255। আচ্ছা, আর কিছু না। তাহলে আমি একটা অ্যাক্সেস লিস্ট এসিএল ক্রিয়েট করলাম, আর একটা পুল তৈরি করছি, তাই না? আমি তো এখন বলিনি যে তোমরা এটার থেকে এটা নিয়ে চলে যাবা, এরকম তো কোনো কমান্ড দেয়নি। তাহলে এটা আমাকে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আইপি নেট ইনসাইড, অর্থাৎ তোমরা এই ভিতরে যারা আসো ইনসাইড, এটা কি হবে? সোর্সটা কি হবে? এই যে প্রথমে স্ট্যাটিক করার সময় আমি স্ট্যাটিক দিছিলাম, তাই না? এখন আমরা দেবো লিস্ট, স্পেসিফাই অ্যাক্সেস লিস্ট, যেহেতু আমরা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছি, অ্যাক্সেস লিস্টটা দেখাইতে হবে। সোর্সটা কি হবে? লিস্ট, অ্যাক্সেস লিস্ট নাম্বার। অ্যাক্সেস লিস্ট নাম্বার কত? আমরা এই যে 1 দিছি, এই 1 দিলে সে বুঝে নেবে তার অ্যাড্রেসটা হচ্ছে সোর্স কত, এই যে এটা। ক্লিয়ার? আমরা যদি এখানে 2 দিতাম তাহলে এখানে 2 হ্যাঁ, 2 দিলে 2 দিত। তো এখানে কিন্তু আমার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্কের মধ্যে যারা আছে তারা সবাই হবে। তো স্ট্যাটিক্যালি যখন আমরা দিতাম তখন কিন্তু স্পেসিফাই স্ট্যাটিক লোকাল একটা আইপি, এখানে কিন্তু আমরা নেটওয়ার্ক ব্যবহার করতে পারতেছি। এখানে আমরা এসিএল তৈরি করতেছি, কেমন? লিস্ট 1 দিলাম। দেন কি আছে? পুল, কোন পুল থেকে সে নিবে? পুল নেম, আমাদের পুল নেম কি ছিল? ডাইনামিক পুল। আমাদের পুল নেম ছিল ডাইনামিক পুল। এই নামটা যেন ভুল না হয়, নাম যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে না। আমরা কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে? অর্থাৎ ডাইনামিক পুল থেকে অ্যাক্সেস লিস্ট 1 এর যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে, অর্থাৎ তোমরা তো ইনসাইডে আসো, এরা কাজটা করবা, ঠিক আছে? আর কিছু না। এই কমান্ড কি তাহলে? আইপি নেট ইনসাইড সোর্স, এবার স্ট্যাটিক না লিস্ট করবো। লিস্ট করলে কোন এসিএল নাম্বার 1, এসিএল 1 এর যারা আছে, এসিএল 1 এ কারা আছে? 10.10.10.0। দেন কোন পুল থেকে সে নিবে, এরা যে বের হবে, আমরা স্ট্যাটিক্যাল কি দেখাচ্ছি, এরা বের হওয়ার সময় একটা আইপি নিয়ে বের হয়েছে না, আমাকে এখান থেকে বলে দিতে হবে। তো এখানে আমি লিস্ট 1 বলছি যে এই নেটওয়ার্কটা তোমরা যখন বের হবা, কি নিয়ে বের হবা, কাদেরকে নিয়ে? এই ডাইনামিক পুল থেকে যে আইপি আছে ওই আইপি নিয়ে তোমরা বের হবা। ক্লিয়ার? এটুই কমান্ড, 3টা কমান্ড আমরা সেভ করলাম। দেখেন অটোমেটিক পেয়ে গেছে, একটা 2টা পেয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একদম বেসিক কাজ। আমরা যদি এখন দেখি আমাদের এখানে শো আইপি নেট ট্রান্সলেশন, দেখেন আমাদের ইনসাইড লোকালে 10.10.3, এটা বের হচ্ছে কি নিয়ে? 11.11.3 নিয়ে। দেন আমাদের আরেকটা থাকার কথা 10.10.1 বের হচ্ছে 11.11.11.4 নিয়ে। আমাদের আর কোনো আইপি নেই। ক্লিয়ার? কোনো কনফিউশন না? কনফিগার কিন্তু একদম সহজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখবো নেট ওভারলোডিং, প্যাট যেটা